কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব সম্বোধন করে তার পা ছুঁয়ে প্রণাম করলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না। আর সেই ছবি সামনে আসার পর তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। এই ঘটনার জেরে দল যে তাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে সে কথা নিজের মুখে জানিয়েছেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। তিনি বলেন, সুবল কুমার মান্না এই আচরণে দলের কর্মীরা আঘাত পেয়েছেন। দীর্ঘদিন রাজনীতি করার কারণে শিশির বাবুদের সঙ্গে যে প্রেম সেটা ভুলতে পারেননি। একটা সময় তাবেদারি করে চলতেন, তাই সামনে পেয়ে আবেগটা আসলে চেপে ধরে রাখতে পারেননি। বড়সড় পদক্ষেপ না নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বলে আক্রমণ করেন সুপ্রকাশ। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেছেন, দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন। রাজনীতি করার ফলে সুবল বাবু আজও প্রেমটা ভুলতে পারেননি। একটা সময় ওনাদের তাবেদারি করে চলতেন, শোকজ নিশ্চিতভাবে হয়েছে। কি বলেছেন শুনব। তিনি বলেছেন যে তার গুরুদেব বা হতেই পারেন দীর্ঘদিন ধরে হয়তো একসঙ্গে রাজনীতি করেছেন। সেই রাজনীতি করার ফলে সুবলবাবু আজও অবধি সেই শিশিরবাবুদের প্রতি প্রেম প্রীতিটা ভুলতে পারেননি। তো স্বাভাবিক কারণে, কেন অ্যাকচুয়ালি একটা সময় তো ওনাদেরকে তাবেদারি করেই চলতেন। তো সেই তাবেদারিটা সামনে পেয়ে গিয়ে সেই আবেগটা চেপে রাখতে পারেননি কাঁথি পৌরসভার চেয়ারম্যান। শোকজ নিশ্চিতভাবে হয়েছে, এটা প্রাথমিক পদক্ষেপ, কিন্তু আরও বেশি বড় পদক্ষেপ না নিলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব বলে সম্বোধন করে তার পা ছুঁয়ে প্রণাম করায় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্নাকে শোকজ করেছে তৃণমূল। যদিও শুক্রবার সন্ধে পর্যন্ত দলের তরফে কোনো চিঠি তিনি পাননি বলে দাবি করেছেন সুবল। দলের উষ্মার মুখে পড়লেও নিজের অবস্থানকে অনড় করেছেন। তার মতে শিশির অধিকারী প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ফলে তাকে প্রণাম জানানোয় কোনো অন্যায় হয়নি। কাঁথির একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব সম্বোধন করে তার পা ছুঁয়ে প্রণাম করেছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোরালো হয়েছে জল্পনা। শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরে চাঞ্চল্য। পরে তৃণমূল দল থেকে শোকজ করা হয় কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্নাকে। কার্যত শিশির অধিকারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চরম বিপাকে পড়েছেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না। এই প্রসঙ্গে সুপ্রকাশ গিরি বলেন, সুবল কুমার মান্নার এই আচরণে দলের কর্মীরা আঘাত পেয়েছেন। দীর্ঘদিন রাজনীতি করার কারণে শিশির বাবুদের সঙ্গে যে প্রেমটা সেটা ভুলতে পারেননি। একটা সময় তাবেদারি করে চলতেন, তাই সামনে পেয়ে আবেগটা চেপে ধরে রাখতে পারেননি। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি কি বলছেন শুনব। সম্মানীয় সুবল কুমার মান্না মহাশয়, আমরাও দেখেছি যে তিনি সম্প্রতি গতকালকে একটি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও তিনি সেই প্রোগ্রামে বর্তমান যিনি আমাদের কাঁথির সাংসদ তার সঙ্গে একইভাবে দেখা গেছে। কিন্তু আমরা মনে করি যে পরিবার প্রথম থেকেই একদম সকাল থেকে উঠলে রাত অবধি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং তার পরিবারকে নিয়ে যেভাবে আক্রমণ এবং শালীনতার ঊর্ধ্বে উঠে যেভাবে একটা মুখ্যমন্ত্রী তার যে গরিমা, সেই গরিমাকে নষ্ট করার চেষ্টা করেন, সেই পরিবারের কারুর সঙ্গে এই ধরনের সৌজন্য বিনিময় এটা নিশ্চিতভাবে আমাদের দলের একজন কর্মীর কাছে এটা নিশ্চিত একটা আঘাত। কেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলতেন যে তৃণমূলের নাকি 4 গোষ্ঠী, তার নাকি 3 গোষ্ঠী শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ আছে। আর পরবর্তীকালে এসব ছবি বেরোনোর ফলে
কর্মীরা কোনো না কোনো জায়গায় সেই কথারই প্রতিফলন হতে পারে এই সকল ছবি। তো সেক্ষেত্রে একদম গ্রাসরুটের যারা কর্মীরা, যারা দলকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো না কোনো একটা আঘাত বা আবেগে ধাক্কা লাগা এটা হয়ে থাকে, এটা ঘটে থাকে। তিনি বলেছেন যে তার গুরুদেব বা হতেই পারেন দীর্ঘদিন ধরে হয়তো একসঙ্গে রাজনীতি করেছেন, সেই রাজনীতি করার ফলে সুবলবাবু আজও অবধি সেই শিশিরবাবুদের প্রতি প্রেম প্রীতিটা ভুলতে পারেননি। তো স্বাভাবিক কারণে, কেন অ্যাকচুয়ালি একটা সময় তো ওনাদেরকে তাবেদারি করেই চলতেন, তো সেই তাবেদারিটা সামনে পেয়ে গিয়ে সেই আবেগটা চেপে রাখতে পারেননি কাঁথি পৌরসভার চেয়ারম্যান। একই সঙ্গে তিনি বলেন, দলকে আমরা জানিয়েছি যেখানে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে সৌজন্য বিনিময় করেন না, যেখানে কাঁথি পুরসভার চেয়ারম্যান যেটা করছেন সেটা ঠিক করেননি। কর্মীদের কাছে একটা ভুল বার্তা গিয়েছে, দল শোকজ করেছে, তবে শোকজেই শেষ হলে হবে না, শোকজ নিশ্চিতভাবে হয়েছে। বড় সড়ো পদক্ষেপ না নিলে অনেক বড় ক্ষতি হতে পারে, আর এটা তিনি জানিয়ে দিয়েছেন। কি বলেছেন এই প্রসঙ্গে নিয়ে সুপ্রকাশ গিরি, শুনব। তো নিশ্চিতভাবে দলকে আমরা জানিয়েছি। আমরা মনে করি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও যেখানে বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সৌজন্য বিনিময় করেন না, সৌজন্য দেখান না, তার কথার মধ্যে কোনো শালীনতা থাকে না, কথার মধ্যে তার কোনো ভাষার মাত্রা থাকে না, সেখানে একজন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে দল তাকে চেয়ারম্যান করেছেন, এত বড় পদ দিয়েছেন, সেখানে আমার মনে হয় এটার সঠিক বিচার উনি করেননি। কর্মীদের কাছে এটা একটা ভুল বার্তা যাচ্ছে। শোকজ নিশ্চিতভাবে দলের নির্দেশ, যেটা আমাদের নির্দেশ দিয়েছেন সেই মতো জেলা সভাপতি কাজ করেছেন। তবে শোকজেই শেষ হলে হবে না, কেন শুভেন্দুবাবুর কথাটা এস্টাবলিশড হওয়ার জায়গায় যাচ্ছে। আমাদের আরও বেশি করে পদক্ষেপ নিতে হবে। এই ধরনের লোকেরা কোথায় আছেন? আগামী দিনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের লড়াই। সেই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কথা, এই ছবি হুবহু মিলে যাচ্ছে। এর বাইরে কারা আছেন, কাদেরকে মদত দিচ্ছেন? সত্যি কি আমাদের মধ্যে এখনও সেই শুভেন্দু অধিকারীর স্রোত, শুভেন্দু অধিকারীর মায়া, শুভেন্দু অধিকারীর আবেগ এখনও কি আমাদের দলের মধ্যে কারুর মধ্যে রয়ে গেছে? সেটাকে দেখতে হবে। শোকজ নিশ্চিতভাবে হয়েছে, এটা প্রাথমিক পদক্ষেপ, কিন্তু আরও বেশি বড় পদক্ষেপ না নিলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আমরা চাই যে এখন যারা দল করছেন এই জেলার বিশেষ করে, তারা শুভেন্দু অধিকারীর কাছ থেকে বেরিয়ে আসতে পেরেছেন কিনা পুরোটা, তার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত, তাহলে আগামী দিনে আমাদের ক্ষতি হবে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।